সৈয়দ আবুল আলা মওদুদী রহমাতুল্লাহি আলাইহি সমাচার পর্ব ১। প্রসূতি, এই সমাচার খুবই গুরুত্বপূর্ণ হবে, সো শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন এবং শেয়ার করে অন্যকে দেখার শোনার সুযোগ করে দিবেন। লক্ষ্য করুন, রাসাইল ও মাসাইল প্রথম খণ্ড ২০ পৃষ্ঠায় সৈয়দ আবুল আলা मौदूदी रहमतुल्लाह अलैह लिखें, नबी होने से पहले हजरत मूसा अलैहिस्सलाम से भी एक बहुत बड़ा गुनाह हो गया था कि उन्होंने एक इंसान को कत्ल कर दिया। অর্থাৎ নবী হওয়ার পূর্বে নাকি মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম একজন মানুষকে হত্যা করে অনেক বড় গুনাহ করেছিলেন। শুধু বড় গুনাহ নয়, বহুত বড় গুনাহ, আকবারুল কাবায়ের, অনেক বড় গুনাহ করেছিলেন। নাউজুবিল্লাহ। প্রিয় সুধী, মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম নবুয়ত লাভের পূর্বে একজন কিপ্তিকে মেরেছিলেন। মারার পরে ওই কিপ্তি নিহত হয়েছিল। এই ঘটনাকে এনে সৈয়দ আবুল আলা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম সে কিপ্তিকে হত্যা করে অনেক বড় গুনাহ করেছিলেন। নাউজুবিল্লাহ। প্রিয় সুধী, সৈয়দ আবুল আলা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি নিঃসন্দেহে তিনি একজন বড় মাপের গবেষক ছিলেন। দেয়ার ইজ নো ডাউট, আমরা ডিনাই করি না, বাট তিনি তার লেখনীতে কিছু মারাত্মক ভুল করেছেন। তার মধ্যে একটা ভুল হলো এই ভুল যেটা মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের শানে বলা হয়েছে যে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের মতো একজন জবরদস্ত একজন পয়গম্বর একজন মানুষকে হত্যা করে অনেক বড় গুনাহ করেছিলেন। নাউজুবিল্লাহ। অথচ সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সকল নবীগণ নবুয়তের আগে এবং পরে সর্বাবস্থায় সর্বপ্রকারের গুনাহ থেকে, অপরাধ থেকে মুক্ত, পবিত্র। আপনারা লক্ষ্য করুন, রাসাইল ইবনে আবিদিন প্রথম খণ্ড ৩১২ পৃষ্ঠা উল্লেখ আছে, ইন্নাল আম্বিয়া কুল্লাহুম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম লাম তাকা মিনহুম মাসিয়াতুন কাত্তুন লা ক্বাবলা আন-নুবুওয়াতি ওয়ালা বা'দাহা। অর্থাৎ সমস্ত নবীগণ তাদের থেকে নবুয়তের আগে পরে কখনো কোনো অবস্থাতেই কোনো প্রকারের গুনাহ, নাফরমানি, পাপ, অপরাধ, ক্রাইম সংগঠিত হয় নাই। এছাড়াও লক্ষ্য করুন শারহুল ফিকহিল আকবর ১০১ পিস, ثم هذه العصمة ثابتة للأنبياء قبل النبوة وبعدها على الأصح। أصح তথা বিশুদ্ধ মত অনুযায়ী নবীগণ নবুয়তের আগে পরে সর্বাবস্থায় সর্বপ্রকারের পাপ, সগীরা, কবিরা, কুফর, যে কোনো ধরনের অপরাধ থেকে মাসুম, পবিত্র, মুক্ত। প্রিয় সুধী, তার মানে বোঝা যায় মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের ব্যাপারে যে মন্তব্য করেছেন সৈয়দ আবুল আলা মওদুদী রহমাতুল্লাহ, এই মন্তব্য নিঃসন্দেহে আকায়েদ আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার পরিপন্থী। প্রিয় সুধী, এখন প্রশ্ন হলো, তো মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম কি সেই ফেরাউনের বংশধর কিপ্তিকে হত্যা করেছিলেন, বা হত্যা করে তিনি বড় গুনাহ করেছেন? এই প্রশ্নের দুইটা জবাব। এক নাম্বার জবাব, বিস্তারিত শুনুন। মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। রাস্তার পাশে হঠাৎ করে দেখতেছেন যে একজন বনী ইসরাইলের যুবক এবং আরেকজন ফেরাউনের বংশধর কিপ্তি দুইজনে ঝগড়া লাগছে। এখন ঝগড়ার মধ্যে ওই ফেরাউনের বংশধর কিপ্তিটা ছিল জালেম, সে আসলেই অবিচার করতেছিল, ইনজাস্টিস করতেছিল, জুলুম করতেছিল। তো মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম গিয়ে সুন্দর করে তাকে বুঝালেন যে ভাই, জুলুম করো না, এমন করো না, অবিচার করো না, সুন্দর করে বুঝালেন। কিন্তু ফেরাউনের বংশধর কিপ্তি কোনোভাবেই বুঝতে চায় না, উল্টো মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে বিয়াদবি করা শুরু করেছে, মারমুখী আচরণ করা শুরু করেছে, সে বিচার মানে না। এই জন্য মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আদব শিক্ষা দেওয়ার জন্য তাকে ঘুষি মারলেন। এই ঘুষি মারার মধ্যে তার মৃত্যু নিহিত ছিল, সে মারা গেছে। এখন কথা হচ্ছে, মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম কি তাকে হত্যা করার উদ্দেশ্যে মেরেছেন? উত্তর হচ্ছে না। দুই নাম্বার, তাকে কি জুলুম করেছেন? উত্তর হচ্ছে না, বরং তাকে ভদ্রতা, আদব, তাদিব শিক্ষা দেওয়ার জন্য মেরেছিলেন। তাহলে যেটা আদব শিক্ষা দেওয়ার জন্য মেরেছিলেন, সে সহ্য করতে না পেরে তার মৃত্যু নিহিত ছিল, মারা গেছে, তাহলে এটা কেমনে গুনাহ হয়? কিন্তু ইচ্ছাকৃতভাবে হত্যা করে না, এটা তো কতলে খতা তো কখনো গুনাহ হতে পারে না। আপনারা লক্ষ্য করুন, তাফসীর আবি সাউদ খণ্ড ৬ পৃষ্ঠা ২৩৩ উল্লেখ আছে, লিআন্নাহু লাম ইয়াতাআম্মাদ কতলাহু বাল আরাদা তা'দীবাহু। অর্থাৎ মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তাকে হত্যার ইচ্ছে করে নাই, বরং তাকে আদব দেওয়ার উদ্দেশ্যে তাকে প্রহার করেছিলেন। এছাড়াও তাফসীরে খাজান লক্ষ্য করুন, ৩য় খণ্ড ৩২৩ পৃষ্ঠা উল্লেখ আছে, লিআন্না ফি'লাল ওয়াকজা আলা ওয়াজহিত তা'দীব লা আলা ওয়াজহিল কতল। মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম যে তাকে প্রহার করেছেন, ঘুষি মেরেছেন, এই ঘুষিটা আলা ওয়াজহিত তা'দীব, এটা আদব দেওয়ার উদ্দেশ্যে মেরেছিলেন, লা আলা ওয়াজহিল কতল, এটা হত্যার উদ্দেশ্যে মারেন নাই। এছাড়াও আল বাহরুল মাদিদ ৪র্থ খণ্ড
29 পৃষ্ঠাতে উল্লেখ আছে, লিআন্নাহু লাম ইয়াতাআম্মাদ কাতলা বাল আরাদা তা'দীবা, তিনি আদব দেওয়ার উদ্দেশ্যে মেরেছিলেন। এছাড়াও তাফসিরে মাজহারি 7ম খণ্ড 64 পৃষ্ঠাতে উল্লেখ আছে, লিআন্নাহু আরাদা বিহি তা'দীব দুনাল কতল, তিনি কখনো হত্যার উদ্দেশ্য তার ছিলই না, বরং তিনি আদব দেওয়ার উদ্দেশ্যে মেরেছিলেন। এখন তিনি যে ইন্তেকাল করবেন তা তো তিনি জানতেন না, তো শিক্ষক তো ছাত্রকে প্রহার করে আদব দেওয়ার উদ্দেশ্যে। এখন যদি উনি এমনি একটা আস্তে করে মেরেছেন, ওই মারার মধ্যে সে যদি ইন্তেকাল করে, এখন এটা কি অপরাধ বলা হবে? এটাকে তো কতলে খতা। এছাড়াও তাফসিরে বাইদাউই 19তম খণ্ডের 537 পৃষ্ঠা, দারুর রশিদ বাইরুত লেবাননের ছাপ, তাফসিরে ইয়াহইয়া বিন সাল্লাম 2য় খণ্ড 499 পৃষ্ঠা সহ পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে এই পৃথিবীর ভূপৃষ্ঠে যত হাজার তাফসিরের কিতাব আছে, নির্ভরযোগ্য কিতাব আছে, সমস্ত কিতাবের মধ্যে লেখা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে হত্যার উদ্দেশ্যে মারেন নাই, বরং আদব দেওয়ার উদ্দেশ্যে। সে যেহেতু উল্টা মুসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করছে, বিচার মানছে না, জুলুম টানছে না, উল্টো মারমুখী আচরণ করছে, এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষা দেওয়ার জন্য একটা আস্তে করে মেরেছিলেন। সে মারার মধ্যে তার মৃত্যু নিহত ছিল, নিহিত ছিল, এই জন্য সে নিহত হয়েছে। একান্ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইচ্ছাকৃত ভাবে তাকে হত্যা করে নাই। তাহলে যেটা ইচ্ছাকৃত হত্যা করে নাই সেটা আকবারুল কাবায়ের, শুধু কবিরা গুনাহ নয়, বহুত বড় গুনাহ, অনেক বড় গুনাহ। এটা কেমনে হয়? এটা কি গুনাহ হতে পারে? কখন এটা গুনাহ হতে পারে না। তার মানে এটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো গুনার কাজ করেন নাই। 2 নাম্বার জবাব, আসলে ওই কাফের ছিল, ফেরাউনের বংশধর কিপ্তি ছিল, কাফের হারবি। আর আমরা জানি কাফের হারবির রক্ত মুসলমানদের জন্য বৈধ। আপনারা লক্ষ্য করুন, তাফসিরে কাবীরের মধ্যে 24তম খণ্ডের মধ্যে উল্লেখ আছে, 24তম খণ্ড 234 পৃষ্ঠা। আল্লামা ফখরুদ্দিন রাজি বলেন, লিমা লা ইয়াজুজু আন ইউকালা ইন্নাহু কানা লিকুফরিহি মুবাহাদ দাম, অর্থাৎ সেই কিপ্তি সে কাফের হারবি ছিল, যার ফলে তার রক্ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বৈধ ছিল। তাহলে যাকে কতল করা বৈধ, তাকে মেরেছিলেন, তাও আবার হত্যার উদ্দেশ্য নয়, আদব দেওয়ার উদ্দেশ্যে। তাহলে এটা কিভাবে বড় গুনাহ হতে পারে? এটা কখনো গুনাহই হতে পারে না, কারণ তার রক্তই তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বৈধ ছিল। যার রক্ত বৈধ, তার রক্ত প্রবাহিত করলে কি কখনো কবিরা গুনাহ হয়? এটা তো একটা বৈধ কাজ। একেবারে মানে সবচেয়ে বেশি হলে এটা অনুচিত হতে পারে, এটা হচ্ছে অনুত্তম হতে পারে। এটা অনেক বড় কবিরা গুনাহ কিভাবে সম্ভব? তার মানে আমরা 2টা জবাব দিলাম। 1, এটা ইচ্ছাকৃত হত্যা ছিল না, বরং আদব দেওয়ার উদ্দেশ্যে। 2, সে কাফের হারবি ছিল, তার রক্ত এমনিও প্রবাহিত করা বৈধ ছিল। তার মানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কাজ করেছেন, কখনো তিনি গুনার কাজ করেন নাই, বড় অপরাধ করেন নাই, বরং যা করেছেন তা তিনি অবশ্যই বৈধ কাজ করেছেন। আর এই বৈধ কাজকে ভুল এক্সপ্লেন করে আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদুর রহমাতুল্লাহি আলাইহি তিনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর এত বড় অপবাদ দিলেন যে প্রথম অপবাদ দিয়েছেন উনহুন এক ইনসানকে কতল, কি একজন মানুষকে হত্যা করেছেন। এটা কি কতল বলে? অবশ্যই না। তাহলে একজন নবীকে মানুষ হত্যা করেছেন বলে অপবাদ দেওয়া। দ্বিতীয়ত বহুত বড় গুনাহ হো গিয়া, তা অনেক বড়, এমনি ছোট গুনাহ না, শুধু গুনাহ না, কবিরা গুনাহও না, আকবরুল কাবায়ের, বহুত বড় গুনাহ হো গিয়া, তা অনেক বড় গুনাহ তার হয়েছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো কি একজন নবীর উপর মিথ্যা অপবাদ নয়? অবশ্যই এগুলো মিথ্যা অপবাদ। তো আমরা দোয়া করি সৈয়দ আবুল আলা মওদুদুর রহমাতুল্লাহি আলাইহিকে যেন আল্লাহ মাফ করেন, রহম করেন, জান্নাতের আলা মাকাম দান করেন। তবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তিনি যে মন্তব্য করেছেন, নিঃসন্দেহে আনডাউটেডলি এটা একটা একেবারে ভুল ব্যাখ্যা এবং এটা একটা মিথ্যা অপবাদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন মিথ্যা অপবাদ থেকে হেফাজত করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।